জামাতের নারীদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। আপনি আমাকে একটা এভিডেন্স দেখান। আমি তো বললাম যে এত বেশি, এটা নির্বাচন কমিশনে গিয়ে বিএনপি বিচার দিয়ে আসছে, নির্বাচন কমিশন আপনি এত বেশি বিচার দিয়েছেন, বাট আপনি এভিডেন্স দেখান। আল জাজিরাতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের সংসদীয় এইবারে এত আসন দিয়ে প্রার্থী দিয়েছেন, কিন্তু একজন নারী প্রার্থী কেন দিলেন না? তখন তিনি বলেছেন প্রার্থী তারা তৈরি করছেন, উই আর প্রিপেয়ারিং, এই কথাটা তিনি বলেছেন। আমার প্রশ্ন হলো কি এখনো কি জামায়াতে কোনো যোগ্য নারী প্রার্থী নেই? এখানে আসলে আপনাকে কয়েকটা সিকোয়েন্স বুঝতে হবে, মানে এই ব্যাপার আছে। সেটা হচ্ছে 16 বছর 17 বছরের যে ফ্যাসিজমের ভিতর দিয়ে আমরা গেছি, তার কিছু আফটার ইফেক্ট আছে। আমরা কিন্তু এই কথাগুলোকে যতটা সামনে নিয়ে আসি, ওইগুলোর আফটার ইফেক্টকে সামনে নিয়ে আসি না। এই 16-17 বছর কোনো একটা সংগঠন, না বিএনপি আর আমরা কি ভেতরে খুব সুন্দর করে কাজ করতে পারছি বা ওপেন কাজ করতে পারছি? পারি নাই। কিন্তু তাহলে দেখেন ওই নেতৃত্বগুলো কিভাবে তৈরি হবে। আপনারা যে বলতেছেন যে নেতৃত্ব তৈরি হবে, এই যে দেখেন আজকে আমি টক শোতে আসছি, এর আগে কোনো মিডিয়া আমাদেরকে নিচ্ছে না, তো আমাদের গলার ভয়েস রেজ করারই তো জায়গা ছিল না। সো এমনকি আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় মামলা, এমনকি মেয়েদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে কথা বলার জন্য বা ধরেন মিটিং করার জন্য। তাহলে নেতৃত্ব তো আসলে একদিনে তৈরি হয় না, এটা তো একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। এই জন্য জামাতের আমির বলছেন যে উই আর প্রিপেয়ারিং। তার মানে এটা না যে হচ্ছে উনি দিবেন না, এটা হচ্ছে যে আমাদের আগে গ্রুমিং করা হবে, ইয়ে করা হবে, দেন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন। অবশ্যই। জি, ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি আপা যদি বলছিলেন আপনারা আসলে নিজেরাই পরিস্থিতি উত্তপ্ত করছেন, যেহেতু আপনারা, তিনি একটা প্রথম থেকে অভিযোগটা করেছেন নিজেরা মারামারি করে প্রায় 2 শতাধিক, উনি বলেন 300 কথা বলছেন, যদি আমরা জানি 2 শতাধিক আপনারা হতাহত হয়েছেন। সেই রেশ এখন নিজেরা যেন না করে এখন ভিন্ন দলের সাথে করছেন সহিংস পরিস্থিতি, কি বলবেন? দেখেন, বিএনপি নিজেরা মারামারি করে অস্বীকার করব না, কিন্তু বিএনপি অন্যের সাথে মারামারি করতে পারে না। তার প্রমাণ গত 15 বছর অনেক রকম কথা আমাদের শুনতে হয়েছে। বিএনপি অন্যদের সঙ্গে মারামারি করে না। বিএনপির জামাত যেভাবে ওপেন বলে যে মা বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আইসো, দোয়া নিয়ে আইসো, হ্যাঁ, বিএনপি এই ধরনের কথা কখনোই বলে না, বলার দল না। অথচ বিএনপি যত বড় দল, যে জামাতের নারীদেরকে পেলে বিভস্ত্র করা হবে, শুনেন, জামাতের নারীদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। বিএনপি যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে দুঃখজনক, কিন্তু জামাতের নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের কাজগুলো করেছে, ভোটার আইডি কার্ড নেওয়া এবং এই যে বিকাশের নাম্বার নেওয়া, টেলিফোন নাম্বার নেওয়া, এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক। এই কাজগুলো জামাতের নেতারা তাদের নারী সমর্থকদের দিয়ে, নারী কর্মীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছেন এবং অনেক দিন যাবত এই কাজগুলো সুকৌশলে করাচ্ছেন। 10টা বাড়ি গেলে 2টা তো বিএনপির বাড়ি পড়েই যায়। যারা নিরপেক্ষ বিএনপি তারা হয়তো বলে না গায়ে পড়ে, কিন্তু এর মধ্যে 2-1টা নেতাদের বাড়ি পড়ে যায়, যে খান থেকে খবরটা আমাদের কানে চলে আসাটা অস্বাভাবিক কিছু না। এই যে তাদের যে তালিমের নাম বলে যে নারীদেরকে দিয়ে যে ধরনের কাজগুলো করাচ্ছে, এটা শুধু নির্বাচন পরিপন্থী তাই না, এটা অমানবিক, অবিবেচক এবং আনইথিক্যাল। এখানে কোনো নৈতিকতার মিনিমাম নাই এখানে। তো রাজনীতি কি মানুষকে অনৈতিকতা শেখায়? রাজনীতি নারীদের দিয়ে, তারা যে নারীদের কথা বলে যে তারা প্রশিক্ষণ দেওয়া আছে, নারী ইলেকশনের জন্য যোগ্য না, অথচ নারী মানুষের বাড়ি বাড়ি গিয়ে বায়াস্ট করে মানুষের ফোন নাম্বার এনে মানুষকে বিকাশের টাকা দেওয়া, কি নারী কি এটা এলাও করে? এটা ধর্ম এলাও করে? এটা রাজনীতি এলাও করে? এটা প্রশিক্ষণ এলাও করে? এটা কোন দেশি রাজনীতি? আমরা তো কেউ যাই না। এই যে আমি এখন আপনার এখানে আসলাম ইলেকশনের প্রচারণা থেকে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, যে যখন থেকে শুরু হয়েছে 22 তারিখের পরে থেকে আমরা যাচ্ছি, আমরা সালাম দিয়ে তারেক রহমানের সালাম নিয়ে আসছি। আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের আত্মীয় স্বজনদের বলবেন। এই 3-4টা লাইন, আর কোনো কিচ্ছু না। প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড যদি প্রশ্ন আসে, যদি এরকম আসে যে আপনারা কি করবেন, তখন আমরা বলি যে আমরা এই আমাদের ডিসিশন আছে, আমরা এটা সব ঘরে ঘরে যাওয়া সম্ভব না। নিয়ে আসি আমাতুল্লাহ শারমিন, যদি এভাবে বলি, উনি যে অভিযোগগুলো করেছেন, আপনারা বাসায় বাসায় গিয়ে তালিম দিচ্ছেন, যেগুলো আচরণবিধির লঙ্ঘন, অবিবেচক কাজ করছেন, মানুষের ফোন নাম্বার নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এই কাজগুলো আপনারা আচরণবিধির লঙ্ঘন উনি অভিযোগ করছেন, কি বলবেন? আচ্ছা, 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে যে তালিম দিলে আমরা আচরণবিধি লঙ্ঘন করছি। আসলে এটা জামাতের একটা কন্টিনিউ প্রসেস, এটা আসলে এখন নতুন করে হচ্ছে বিষয়টা এরকম না।
যারা আসলে আমাদের সম্পর্কে খুব ভালো করে স্টাডি করে নাই তারা মানে এই ধরনের কথা বলবে বা গুজব ছড়ানো। তালিমের কাজ কি এখনো চলছে? হ্যাঁ, এখনো চলে, আমাদের সব সময় চলছে। মানে আপনি যদি মানে ইয়ে করেন, জামাত ওপেন হওয়ার পর থেকে আমাদের এরকম তালিম চালু থাকে, আমরা সবাইকে কোরআন হাদিস শিখাই। এটা আমাদের মেইন এজেন্ডা অ্যাকচুয়ালি। জামাতে যদি বলে থাকেন যে মেইন কাজ কোনটা, তাহলে তো আমরা ইসলামের দাওয়াত দিই, এটা তো আমরা ওপেন বলি, সব জায়গায় বলি। এটা তো গুপ্ত বা সুপ্ত অভিযোগ বলা হয় যে আপনারা সেই কোরআন হাদিসের ফাঁকে ফাঁকে ভোটের কথা। না, ভোটের কথা বলি, আমরা হচ্ছে পুরো তালিম করতে যাই সবাই। কিন্তু এখন ধরেন যখন থেকে মানে এটা কি আচরণবিধি লঙ্ঘন? তালিম করাটা আচরণবিধি লঙ্ঘন না। 2 নম্বর হচ্ছে আমি ভোট চাইতে যাই, তারপরে কি করি সেটা আপনি বলতে পারেন যে ওখানে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করছি কিনা। সেখানে কোনো একটা প্রুফ দেখাতে পারবেন আচরণবিধি লঙ্ঘন করছে। বরং আমি আপুর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে উনি যে বলছেন যে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, আপনি কোনো একটা স্ক্রিনশট অথবা এভিডেন্স দেখাতে পারবেন না। কিন্তু আমি এভিডেন্স বলি, সেটা হচ্ছে চিটাগাং 4 নির্বাচন পরিচালনা কমিটি, তারা ওখান থেকে বিকাশ নাম্বার শুধু নিয়েই আসে নাই, টাকাও গ্রহণ করছে, সেটা রিসিট এই যে। তা আমার কথা হচ্ছে যে আপনি এভিডেন্স ছাড়া কথা বলবেন না এই যুগে এসে, যখন 2026, কারণ হচ্ছে সবার হাতে মোবাইল আছে, সবার হাতেই আছে। এটা যে সত্য, কতটা সত্য না, এটা যে দিলেন, এটা আপনারা এটা আরেকটা বট আইডির মতো প্রপাগান্ডা। না, প্রপাগান্ডা হবে কি করে? এখানে এটা আপনি বলেন যে ওইখানে আপনি নাম্বারটা দেন, আমি এইখানে এই ফোন টকশো চলাকালীন ফোন করব। আবার হচ্ছে আমি কিন্তু এখন আমি এই কাউন্টারটাই দিচ্ছি যে আপনি আমাকে একটা এভিডেন্স দেখান। আমি তো বললাম যে এত বেশি, এটা নির্বাচন কমিশনে গিয়ে বিএনপি বিচার দিয়ে আসছে, নির্বাচন কমিশন। আপনি বিচার দিয়েছেন, বাচ্চা আপনি এভিডেন্স দেখান। এভিডেন্স দেখাতে গেলেই তো বলে আমাদের নারীদের উপর হামলা করে। না, যখনই পুরুষরা গিয়ে বলে যে আপনি এটা কি করছেন, আপনি কেন এই কথাটা বললেন, কতগুলো এভিডেন্সের পরে এই ধরনের কথা আসছে যে আমাদের এভিডেন্স চাওয়া, নারীদের ছায়া পেটিকোট খুলে ফেলতে চাওয়া, দুটো কিন্তু এক জিনিস না। তখনই তো এই এবং হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু ওপেন আসছে যে মেয়েদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে বিকাশ নাম্বার দিলে নিলে ওখানকার স্থানীয় মানুষজন সবাইকে চিনে, না চিনার কোনো কারণ নাই, এভিডেন্স দিতে পারারও কোনো মানে রিজন আমি দেখি না। কারণ গ্রামে গঞ্জে কিন্তু বিষয়টা এরকম না যে একজন আরেকজনকে চিনে না, ওখানে এলাকায় সবাইকে চিনে, কে বিএনপি করে, কে জামাত করে, সবাই চিনে। তাহলে আপনি প্রকৃত এভিডেন্স দিয়ে দেন, আপনি কথা বলবেন, কিন্তু হচ্ছে আপনি যেখানে সেখানে হামলা করতে পারেন না। আপনি ওই নির্বাচন কমিশন অফিসে আপনি রিপোর্ট করেন, আপনি ওখানে যান, কিন্তু আপনি যে হামলা করছেন সেটাই তো আচরণবিধি লঙ্ঘন। জি আপা, আপনার কাছে আমার কাছে সময় পাবো না, হয়তো একটা প্রশ্ন করে রাখি, তারপর আপার কাছে যাব। সেই প্রশ্নটা হলো, আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়ার সময় জামায়াত আমির তিনি বলে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের দলের কখনো নারী এই দলের প্রধান হতে পারবেন কিনা, তিনি বলেছেন না, কখনো সম্ভব না। তাহলে নারী যারা, তারা কেন জামায়াতের রাজনীতি করবে? আচ্ছা, এখানে আমি একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে 2টা পাল্টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, ধরেন আমরা 3 দশক ধরে নারী নেতৃত্ব দেখে আসছি, প্রধানমন্ত্রী ছিল, বেগম খালেদা জিয়াও ছিলেন এবং শেখ হাসিনাও ছিলেন। আমাদের অ্যাচিভমেন্ট কি? নারী সহিংসতা কমছে? রেপ কেস কমছে? কোনো একটা নারী সহিংস ঘটনার কোনো আমরা বিচার পাইছি? আপনি এখন যদি বলেন যে নারী নেতৃত্ব থাকলেই নারীরা সেফ থাকবে, তাহলে এটা একটা মানে পুরাই ইনভ্যালিড কথা, ইরিলেভেন্ট কথা। কারণ হচ্ছে 3 দশক ধরে বাংলাদেশে নারী নেতৃত্বই ছিল। এখন আমার হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে আসলে হওয়া উচিত নারী নেতৃত্ব নাকি যে কোনো অনেস্ট নেতৃত্ব? ইম্পর্টেন্ট কেস হচ্ছে আসলে এটা। এখন জামাতকে সবাই পাল্টা কোয়েশ্চেন করে, মানে সারাদিন আমরা এটার শুনি। জামাত যেটা একটা ইসলামী দল, আমরা হয়তো একদম আমির পর্যায়ের হবে না। আপনি কোন একটা সেনাপ্রধান দেখাতে পারবেন যে প্রধান বাংলাদেশ থেকে হয়েছে? হয় নাই কিন্তু। এবং অনেকগুলো মানে ইউএসএ, তারপরে বিভিন্ন জায়গায় আপনি কোথাও দেখাতে পারবেন না। তাহলে এগুলো নিশ্চয়ই ভ্যালিড রিজন আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জামাতে কিন্তু মহিলা উইংস আলাদা। এখানে আমাদের প্রত্যেকটা সেক্টরে নারী নেতৃত্ব আছে। আমি যেমন মেডিকেল থানা থেকে আসছি, আমাদের মেডিকেল থানা আছে, আমাদের পেশাজীবী থানা আছে, আমাদের ডক্টরদের আছে, আমাদের নার্সদের আছে। ইচ অ্যান্ড এভরি জায়গায় মেয়েরা পরিচালনা করে এবং ওখানে নেতৃত্ব মেয়েদেরই। হ্যাঁ, ওখানে কিন্তু কোনো পুরুষ মানুষ নেতৃত্ব দেয় না। সুতরাং জামাতের জন্য এটা একটা মানে আমার মনে হয় এটা ট্যাগ লাগানো বারবার, যে হচ্ছে এই কোয়েশ্চেনটা করে আমরা কিন্তু ওই অনেস্টির জায়গায় যাই না, যে নেতৃত্বে যেই আসুক সে অনেস্ট কেন থাকে নাই। আমরা তো স্পিকার একই সাথে 3 জন ছিল, প্রধানমন্ত্রী নারী, স্পিকার ছিল নারী, এবং হচ্ছে বিরোধী দলীয় নারী, কিন্তু আপনি কি নারী সহিংসতা কমাতে পারছেন? জি ধন্যবাদ। আমি একটু আসবো নির্বাচন চৌধুরী মনির কাছে। আমার একটা শেষ প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, আজকে যেটা জামাতের আমির যেটা বলেছেন যে নারীরা কখনো সেই দলের প্রধান হতে পারবে না, তখন আমি ওদের কমেন্ট সেকশনে গিয়ে দেখি অনেকে বলছেন যে জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপির কখনো প্রধান হতে পারবে কিনা। দেখেন, এইখানে একটা জিনিস, পুরুষের মাইন্ডসেট নারীদের বিপক্ষে। উনি
মিলল না ছিল এরকম কয়েকটা উত্তর দিলেন, চেষ্টা করলেন, বাট নারীদেরকে কেউ এই জামাত তো সেই জামাত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেনে 20-25 বছর একসাথে থেকেছেন এবং খালেদা জিয়াকে ওনারা অত্যন্ত, উনি কিন্তু নারী প্রধান, উনার আন্ডারে কিন্তু জামাত কাজ করেছে। তার মানে কি টাইট দিলে কয় তোমার মারতে চাই, কয়টা খাবা, কয়েকটাও না, যদি বাইদা বাড়ি কয় পুরাটাই, তো হলো এই অবস্থাটা করেছে। ওনারা নারীদের দিয়ে কাজ করায় বলে 40% বা 43%, কিন্তু নমিনেশন একটাও দেয় না। আপনি যে প্রশ্নটা করেছেন আমি আত্মসমালোচনা করতে পারি, এটাই হচ্ছে গণতন্ত্রের যে বিউটিটা, সেটা বিএনপির মধ্যে আছে। পুরুষের মাইন্ডসেট যতদিন ঠিক না হবে, যে নারীরা ক্ষমতায় ছিল, এই যে 2 জন বা 3 জন, আমি 3 জনই বলবো, রওশন এরশাদ আর বাইরে না, এরা প্রত্যেকেই উত্তরাধিকার সূত্রে আসছে, তারা নারী হিসেবে আসে নাই, মানুষ হিসেবে আসছে। সেই পরিবারে যদি অ্যাডাল্ট পুরুষ থাকতেন ওই সময়টায়, তাহলে তারা আসতেন না। অ্যাডাল্ট পুরুষ ছিল না বলেই তারা কিন্তু অমুকের সন্তান অমুকের স্ত্রী হিসেবেই আসছেন। সো এইখানে বিএনপি কেন, কারোরই মাইন্ডসেট ওইভাবে তাজা হয় নাই যে কোনো নারীকে, কর্মী বান্ধব নারীকে, পরিশ্রমী নারীকে তারা মনোনয়ন দিবে। যে কয়টা নারী মনোনয়ন পেয়েছে বিএনপিতে, তারা প্রত্যেকেই পুরুষ কোটায় পেয়েছে, হয় কোনো এমপির বউ অথবা কোনো এমপি মন্ত্রীর মেয়ে, কিংবা এমপি মন্ত্রীর বা গুম হওয়া যাওয়া কারো বোন, এই কারণে যে ওকে দরকার ওই গুমটা ইউজ করার জন্য। সো এইখানে আমি মনে করি নারীদের জন্য প্রত্যেকটা দল সমান তালে একই মাইন্ডসেটে বিশ্বাসী। 5% বলা হয়েছিল যে এইবার 5% তারা সবগুলো দল মিলে একটা জায়গায় এসেছিল সংস্কারে বসে, যে 5% মহিলাদের মনোনয়ন দিবে। জামাত একজনকেও দেয় নাই, 30টা দল একজনকেও দেয় নাই। বিএনপি যে 9 জনকে দিয়েছে, আমি বললাম পুরুষ কোটা না 9 জন, 10 জন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে 9 জন সেই পুরুষ কোটা, এবং অন্যান্য দলের চেয়ে স্বতন্ত্র কেউ দাঁড়িয়েছে, যারা আছে তারা 3.65 পর্যন্ত, এবং বিএনপিতে 9 জন, আমি ড্যাম শিওর। বুঝছেন তো, এই জন্য আমি বলি যে এটা কোনো দলেই সম্ভব না, চিন্তাই করে না। আগে বামরা চিন্তা করতো, আপনার খেয়াল আছে মতিয়া চৌধুরীদের মতো মহিলারা 2-1 বার ডাকসু জিএসভিপি হয়েছে, কিন্তু নট কন্টিনিউ। যে আমি যেটা প্রশ্ন চেয়েছিলাম উত্তর সেটা পাইনি, কিন্তু আমি বলেছিলাম জিয়া পরিবারের সদস্য ছাড়া বিএনপিকে দলীয় প্রধান হতে পারবে না। আমি তো একদমই বলে দিয়েছি, কেউই কোনো দলেই পারবে না, নট অনলি বিএনপি। বিএনপি তো পারার সম্ভাবনা আমি দেখছিও না, আপনি অবশ্যই অন্য দলেও না। আপা যদি কোনো 1 মিনিটে বলতে চান, কোনো বলবেন কি? উনি যে বললেন যে হচ্ছে কোনো দলেই নাই, আসলে এটা কিন্তু ঠিক না। যেমন হচ্ছে জামাত ইসলামীকে কিন্তু এই ট্র্যাডিশন চালু নাই, এখানে নেতার ছেলে নেতা হয় অথবা নেতার মেয়ে নেতা হয় বা ওই হিসেবে নমিনেশন দেওয়া হয়, বিষয়টা কিন্তু এরকম না। এখানে হচ্ছে যে ডেডিকেটেড পারসন, আপনাদেরও যে হচ্ছে না, তারাও হচ্ছে ডেডিকেটেড যে মহিলা এমপিরা, আপনাদের প্রেসিডেন্টের ওয়াইফ, সেক্রেটারির ওয়াইফ, তারা হয়েছে, এবং এখন যারা ফাঁসিতে হয়েছিল যাদের, তাদের সন্তানরা আমাদের সিস্টেমটাই আসলে করছে। এরকম না। আমাদের সিস্টেমই হচ্ছে যে মানে কাজের ভিত্তিতে তারপরে তারা হয়। সেখানে যদি লিডারের ছেলেমেয়েরা হয় তাহলে হয়, কিন্তু একদম গর্ভধারণ একদম ছকে ফেলা না যে সব দলে